হয়ে গেছে, তাও শরম হয়নি। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কোরআনুল কারিমে, ধরে বল ঠিক কিনা? পারেনি, ওর নিয়ত আছে, এখন আবার টাঙ্গাবি, ওই ধান্দা ভুলে বিল হক বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই বামুনিয়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে কোরআনের মহব্বতে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা, সবাই জবান খুলে জোরে লা ইলাহা লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন
ইমাম হোসেন তবু সারে না ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। ওকে তোমার দাঁড়িয়ে আছে কিছু জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহাসিক উপজেলা শাহজাহানপুর, তার অন্তর্গত আজকের একটা প্রসিদ্ধ বাসস্ট্যান্ড ৯ মাইল, ৯ মাইলের এই বামুনিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। আমাদের নবী সকল নবীর চেয়ে উন্নত মর্যাদার। সুবহানাল্লাহ। তিনি হলেন তামাম পৃথিবীর একজন সফল রাখাল, সফল স্বামী, সফল বাবা, সফল নানা। কথা ঠিক কিনা? তিনি একজন সফল যোদ্ধা, সফল সেনাপতি। এরপরে তিনি এমন একটা মসজিদের ইমাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কত করলেন আপনারা? কত রাকাত? আচ্ছা, কেউ কি কোনোদিন চিন্তা করছেন মসজিদে নববীর 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত সওয়াব কেন আল্লাহ দেন? কেউ চিন্তা করতেন কোনোদিন? কোনো মাদ্রাসার প্রিন্সিপাল সুপারও চিন্তাই করেনি, ওনারা খালি বিলের চিন্তা করছে। হ্যাঁ, কত করলেন আপনারা? বক্তারা চিন্তা করছে টাকার। কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে না? এই শাহজাহানপুরেও কৃষি উন্নয়ন ব্যাংক আছে। ওই ব্যাংক থেকে যদি লোন নেয়, ওর 7.5 টাকা শতকরা সুদ দেওয়া লাগে। এই ব্যাংক থেকে নিলে ওই 7.5 টাকা, একই কার্যক্রম। কিন্তু মসজিদে নববী, ওটাও মসজিদ, আমাকে বামুনিয়ার মসজিদে একই মসজিদ। তো ওখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, আর আপনার এটি পাগড়ি দিয়ে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। হ্যাঁ, কারণ কি জানেন? কারণটা শোনেন। কারণ হলো ওই মসজিদে রসুল কোরআন দিয়ে ওই মিম্বরত বসে থেকে 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করছেন। কোরআনের আইন ওখান থেকে কায়েম করেছেন, বিধায় ওই মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব। এই কথা বললেন না? ঠিক করলেন না? আর আমরা এতই দুর্ভাগা মানুষ, বাংলাদেশের মসজিদে ওই পশ্চিম দেওয়ালে লিখে রাখছে, এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমাদের যে মসজিদের লেখা আছে, ওই মসজিদে নামাজ পড়লেও সওয়াব হবে না। কত কোনে গায়? মসজিদে রাসূলুল্লাহ সংসদ হিসেবে কাজ করেছেন কোরআন দিয়ে, সেই দিন ওই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি। আর আমাদের দেশে মসজিদে কোরআনের কথা, কোরআনের আইনের কথা বললে ইমাম সহ যত কমিটির লোক আছে মুখের চেহারা পরিবর্তন হয়ে যায়। তাহলে সওয়াব কে দিবি? জীবনেও দিবে না। কি বাসার ভাই? এই জন্যে মসজিদে নববীর আদলে কয় না, কত সরকার করলো, এইবার ক্ষমতার যদি যায় মদিনার আদলে দেশ চলবি। তে মদিনার আদলে কেউ কে দুর্নীতি? এই কত কোন টাকা আপনারা? এটা একটা চাপা মারে, মদিনার কথা বলে ভোট পাওয়া যাবে।
চাপার কামবাদনী মদিনার আদলে যদি দেশ চলে, মদিনার মসজিদে নববীর আদলে ওই বাইতুল মুকাররম থেকে তামাম বাংলাদেশ শাসন করতে হবে। যদি হতো বাইতুল মুকাররমের ইমামের পালার লাগতো না। 5,12,000 মসজিদের ইমাম, তার ভেতরে একজন ইমাম খালি পড়ে গেছে, মোট ইমাম আছে। কারণ কি, আসল মসজিদ বাইতুল মুকাররম, এই 1 নম্বর মসজিদে কোরআনের কথা বিগত যত সরকার এসেছে কোন ইমাম কোরআনের আইন কথা বলে নাই। খালি এই সরকারের ইমাম না, সব সরকারের ইমাম গাঁজাখোর ছিল। তাছাড়া কোরআনের আইনের কথা কেন বলবে না? ওই বাইতুল মুকাররমে যদি কোরআনের রাষ্ট্র কথা বলতো, তাহলে এই বাংলাদেশে ইসলামপন্থীদের উপরে, যারা ইসলাম ভালোবাসে এমন রাজনৈতিক দলের উপরে এত জুলুম, নির্যাতন, ফাঁসি, জেল হতো না। মসজিদ হলো মানুষ তৈরি করার সবচেয়ে বড় মাধ্যম। জুমার দিনে কত বক্তব্য হয় মসজিদে, কিন্তু আসল কথা হয় না। আমি এই জন্যে বললাম, মসজিদে নববীর ইমাম ছিলেন রসুল। কোন মসজিদের? যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে এই মসজিদ পৃথিবীর সেরা মসজিদ। কথা বল না কেন? নবীজি মসজিদের ইমাম, রাষ্ট্রপতি যে মসজিদের ইমাম, প্রধানমন্ত্রী যে মসজিদের ইমাম, সেই মসজিদে নামাজ পড়লে এইরকমই সওয়াব হওয়ার কথা। উনি আরেকটি গুণে গুণান্বিত, উনি হলেন তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। এত বড় সফল রাষ্ট্রনায়ক পৃথিবীতে আর কেউ হতে পারবে না। বলুন তো, আমার দেশের মিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারতেন, আমার দেশে সুদ চলতো না। আওয়াজ ধীরে হলো কেন? আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কিন্তু আমাদের দেশে দাড়ি, টুপি, জুব্বা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব মানার লোক আছে, কিন্তু রসুলের শাসন মানার লোক নাই। এই জায়গার ঘাটতি। তো নামাজ, রোজা, হজ জায়গার দেখে বক্তৃতা করে লাভ কি? কতক্ষণ লাভ আছে? কিছু লেখা হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি। কতক্ষণ কি উন্নয়ন? পল্লী উন্নয়ন একাডেমি, কিন্তু ওটি উন্নয়নের কোনো কাম নাই। খালি ওরকেরই বেতন বাড়াচ্ছে আর ওটি বিল্ডিং করছে। আশেপাশের কোনো পল্লীর গ্রামের সারের উন্নয়ন নাই। কি পল্লী উন্নয়ন একাডেমির ইমামের বেতন 65,000 টাকা মাস, আর বামুনিয়ার ইমামের বেতন 3,000 টাকা। ওই ইমাম জীবনে কোনো ইমাম সম্মেলন করে কয়নি, সরকার আমার ইমাম তুমি বেতন বাড়ে দিলে। ওগুলো ইমাম কি দোষ করছে? ওই খালি নিজে বাঁচিচ্ছে, বাটাম ফাটাবি। এই কথা বল না কেন? পল্লী উন্নয়ন করার একমাত্র নেতা তিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্যে আমাদের প্রথমে মেনে নিতে হবে রসুলের নেতৃত্ব। কারা কারা নেতৃত্ব মেনে নিতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সাধারণপুরের মুসলিম, 9 মাইলের মুসলিম, বামুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। রাসূলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য, এটাই হলো মুক্তির দুটা পথ। হ্যাঁ, কথা বল না কেন? আমরা রাসূলের নেতৃত্বের ব্যাপারে অনেক কথা বললাম। আসুন আজকের এই বামুনিয়া
দারুল উলুম দাখিল মাদ্রাসা এই 59তম, কত তোমার, ওরে বাপ রে বাপ, 59তম অধিবেশন এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মুফতি মোহাম্মদ আব্দুল কাদের, পেশ ইমাম কেন্দ্রীয় জামে মসজিদ এবং সভাপতি ইমাম মুয়াজ্জেম সমিতি বগুড়া। আল্লাহ এই মুরব্বীকে, আল্লাহ আব্দুল কাদের ভাইকে দিনের পয়লা গেছে তাও শরম হয়নি। ওরা মনে করে আমরা বোধহয় বুঝি না, আমরা যা বুঝি এটা যদি সাধারণ মানুষ আপনি তারা বুঝতো, এ দেশে কোনোদিন অনিসলাম ক্ষমতায় যেতে পারবে না। এই কথা কন। এরপরে প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আবুল বাশার, আমার খুব কাছের লোক, উনি আমার বাড়ি 2 বার গেছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত ও সাবেক আহ্বায়ক শাহজাহানপুর উপজেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আল্লাহ যেন ওনাকে অতি তাড়াতাড়ি ইসলামী দলের নেতৃত্ব বানায় দেয়, বলুন আমিন। পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শাহাদত হোসেন, চেয়ারম্যান ন্যাশনাল সিডস কোম্পানি 9 মাইল। আল্লাহ ভাইকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী বানায় দেয়, বলুন আমিন। এক মোষের দাম 1.5 লাখ। বাপে কষে, বাপক বলেছে মুরব্বী না মোষের গোস্ত মানুষ খাবার খাচ্ছে, তখন বাপে কথা বা একটা মোষ দে, তখন কথা বাপ যখন কষে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এইরকম 10টা লোক যদি বগুড়াতে ইসলাম বিজয়ের পক্ষে থাকতো, আমার বিশ্বাস আজকে 50 বছর আগে এদেশে ইসলাম বিজয় হয়ে যেত। ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠাচ্ছেন? আল্লাহ শাহাদত ভাইকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি সালমান ফার্সি দামাত বারকাতুহুল আলিয়া, প্রিন্সিপাল জামিয়াতুল কোরআন ওয়া সুন্নাহ আশুলিয়া, ঢাকা। আল্লাহ ভাইজানকে সারা বাংলাদেশে একামতে দিনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আরেকজন বিশেষ মেহমান, বগুড়ার সবচেয়ে আলোচিত বক্তা আলহাজ বদরুর রশিদ মিয়া, তার জামাই, মেজো জামাই হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারী রশিদি, পিএইচডি গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আল্লাহ আমার এই জামাইকে কোরআন বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যান আরিয়া ইউনিয়ন। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আমির, বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুর উপজেলা শাখা। আল্লাহ ভাইজানকে দ্বীনের কঠিন সংগ্রাম করার জন্য যোগ্যতা দান করুক, বলুন আমিন। জনাব মোহাম্মদ আবু মোত্তালিব মানিক, স্বত্বাধিকারী, উত্তরা বাইক সেন্টার বগুড়া। আল্লাহ ভাইজানকেও দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথি অনেকগুলি ভাই, সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ সকলকে দ্বীনের বুঝ দান করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, সরকারি কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, ডিএসবি, পুলিশ কর্মচারী, কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তাগণ সহ ব্যবসায়ী ভাইয়েরা, মাদ্রাসার আহ্বায়ক কমিটি, ম্যানেজিং কমিটি, মাহফিলের সহ প্রচার মিডিয়ার সম্মানিত
মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে তিনটা কথা বলবো। কয়টা? তিনটা। সেই কথাগুলি হলো, যারা জুমার নামাজ পড়েন, জুমার নামাজে বক্তব্য হয় তিনটা বক্তব্য, দুটা বক্তব্য হয় রসুলের আর একটা বক্তব্য হয় আল্লাহর। এই তিনটা বক্তব্যের ভেতরেই আমার কথা ইনশাআল্লাহ শেষ করব। এই কথাগুলি সকল মানুষের শোনা বোঝা আশু প্রয়োজন, কথা ঠিক কিনা? এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বক্তৃতা। কি বক্তৃতা? অ্যান্টিবায়োটিক। অনেক বাংলাদেশে বক্তা আছে, সিবিটের বক্তা আছে, আছে না নাই? সিবিট আছে, তারপর ক্লোফেনাক আছে, ডাইক্লোফেনাক আছে, এসআর আছে, নাপা ডিএক্স আছে, বিভিন্ন টাইপের বক্তা আছে। কিন্তু আমি যে বক্তৃতা দেব এটাকে অ্যান্টিবায়োটিক। জটিল ব্যাধি যদি হয় আগে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাধি একবারে স্টে করা লাগবে। হ্যাঁ কথা বল। অ্যান্টিবায়োটিকের অর্থ কি? ওই ব্যাধিটা স্টে করা, ওই যাতে সামনে এগোতে না পারে। কথা কি? তাহলে আসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই বক্তৃতা কেউ না শোনা আছে? কেউ না শোনা নাই? সব মানুষ শোনে, ইমামও পড়ে, কিন্তু অর্থ মুক্তার দিকে একদিনও কয়নি। এও বলেনি। ভাইরা আমার, কোরআনুল কারীম এই আয়াতটা আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহর নবী, আর নাজিল করেছেন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মারফতে। এই কথাটা এত গুরুত্বপূর্ণ, যার কারণে কোরআনের এই বক্তব্য প্রতিদিন কোটি কোটি মানুষের সামনে ইমাম সাহেবগণ জুমার দিনে আলোকপাত করেন। যে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে ওই ব্যক্তিও এই কথা শোনে, যে তাহাজ্জুদ পড়ে সেও শোনে, যে 5 ওয়াক্ত পড়ে সেও শোনে, যে হজ করে সেও শোনে, উমরা করে সেও শোনে, যে রাজনীতি করে সেও শোনে, যে বাম রাজনীতি করে সেও শোনে, ডান রাজনীতি করে সেও শোনে, আর যারা আল্লাহর আইন বিজয় করতে চায় তারাও এই কথা শোনে। কেউ না শোনা আছে? হ্যাঁ ভাইরা আমার, এই কথার অর্থ হলো, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, হুকুম দিলাম, আইন দিলাম। নিশ্চয় কথার যখন কোনো বাক্যের কোনো কথার পূর্বে নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, বলুন তো এর গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো। ধরে কোন আল্লাহু আকবার। কি বিচার? কার কথা? 2 নাম্বার, ইনসাফ ভিত্তিক সমাজের ব্যবস্থা চালু করো। ন্যায় এক প্রকার, ইনসাফ আর এক প্রকার, কথা ঠিক কিনা? এরপরে আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার হক আদায় করো, নাফরমানি, হারাম, অশ্লীল গর্হিত কার্যকলাপ থেকে তোমরা বিরত থাকো। এটাই হলো সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকির এইগুলি করা। এই জিকির বাদ দিয়ে আমরা তাহেরির জিকির ধরছি। কি? এই তাহেরিরে জ্বালাও পোড়াও রাখিয়া তোমার দ্বারে। কি কতক্ষণ দেখা
আল্লাহ কোরআনে বলছেন সবচেয়ে উত্তম জিকির এইগুলি, হারাম, অশ্লীল, নাফরমানি, গরহিত কাজ থেকে বিরত থাকা, আত্মীয় স্বজনের হক থেকে তুমি যদি কাজ করো তাহলে তোমার এই কাজ বাদ দেওয়া লাগবে। আত্মীয় স্বজনের হক আদায় করা, পিতামাতার খেদমত করা, ন্যায় বিচার করা, আর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা, এই 8টা কাজ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কোরআনুল কারীমে। ধরে বল ঠিক কিনা? জুমার দিনে 8টা কাজের কথা এই 54 বছরের যদি ইমামরা প্রতি শুক্রবারে বুঝে দিত তাহলে বাপ মাকেও ভেনো করে দিত, আত্মীয় স্বজন সাথে খারাপ ব্যবহার করত, বিটিক সম্পত্তি না দিয়ে বেটাক লেগে দিতে পারত। তাহলে পুরো কোরআনের একটা বক্তব্য খুতবার ভিতরে আল্লাহ বান্দা আশরাফ আলী থানভী সেট করে দিয়েছেন। বান্দা সবচেয়ে বড় জিকির কোরআন যা বলেছে এই কাজ করা। অথচ এই কাজ এরা রাজনীতিবিদকের কাজ। চেয়ারম্যান হসে ওই বোর্ডত বিচার দিয়েছে যে আমার বেটা হয়ে ভাত দিচ্ছে না, চেয়ারম্যান দেখে 2 থাপ্পড় দেবে, যা। তো এই থাপ্পড় তো মসজিদও দেওয়া লাগবে, এই কথা কোন না? এই বিচারগুলা রসুল মসজিদে বসে থেকে করেছেন। এই জন্যই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাকে করছে হুজুর মসজিদে কোনো রাজনীতির কথা হবে না, এই সাথে সাথে আর ইমান চলে গেছে। কি হুজুর কথা কোন না? মাদ্রাসার সুপার প্রিন্সিপাল মাদ্রাসার প্রধান কার্যালয়ে বসে আছে, মাথার উপরে এখনো 6টা লোহা কান দিচ্ছে। যা দেখেন 6টা লোহা, 2টা আয়না টাঙ্গানো ছিল না প্রিন্সিপালের মাথার উপর, সুপারের উপর, তারপর কাছারির লাইভের উপর, কলেজের প্রিন্সিপালের উপর ছিল কি ছিল না? হ্যাঁ কথা বল। প্রত্যেকটা গ্রুপের ওই পল্লী বিদ্যুতের জিএম এর মাথার উপর 6টা লোহা এখনো কান দিচ্ছে। যত সেক্টরের অফিস আছে প্রত্যেকটা অফিস প্রধানের, প্রত্যেকটা শাখার প্রধানের মাথার উপর 2টা আয়না ছিল। আয়না নামাছে এই যারা বিয়ে না করে মরে গেল তারাই নামালো আয়না। কিন্তু যে আয়না টাঙ্গা প্রিন্সিপালের মাথা কবিরা গুণে হলো, প্রিন্সিপাল এখনো জামিনে দিয়া 6 লোহা তুলবেরই পারেনি। ওর নিয়ত আছে এখন আবার টাঙ্গাবি, ওই ধান্দা ভুলে